फ्रेंड्स वेलकम टू माई चैनल सुप्रिया। आज আমি নিয়ে এসেছি লাউ পাতা বাটা। তো দেখুন বন্ধুরা, লাউ পাতাটা আমি ভালো করে ধুয়ে ধায়ে নিয়েছি। তো আমি সব থেকে বড় লাউ পাতাটা সামনে নিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা, আর একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুন দিয়ে দিলাম। আর এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার আমি এই লাউ পাতাগুলো নিয়ে আমি ঢাকা দেবো ধরে আমি করে ঢাকা দিয়ে গ্যাসটা জেলে এটাকে ভাপিয়ে নেবো। ঠিক পরিমাণ মতো জল দেবো, যাতে এটাই আমি শুকনো করে নিতে পারি। দেখুন জল দিলাম 1 কাপের মতো। এবার আমি গ্যাসটা জেলে দেবো। গ্যাসটা জেলে দিলাম, ঢাকা দিলাম, পরে ফিরছি। তো বন্ধুরা দেখুন, ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে দিয়ে এবার জলটা শুকনো করে নেবো। এরকম করে সব ঘেটে গেল বন্ধুরা। যাই হোক, জলটা শুকনো করে নেবো। এটা বন্ধুরা চিংড়ি মাছের এই পাতা পুরো পরিষ্কার করে দিয়েছি। তো এবার জলটা ভালো করে শুকনো করে টানিয়ে নিয়ে ফিরছি। তো দেখুন বন্ধুরা, এবার সামনে একটু জলটা রাখবো মিক্সিতে পেশার জন্য। এবার এই গ্যাসটা বন্ধ করে দেবো, বন্ধ করে মিক্সি পিসে ফিরছি। তো বন্ধুরা দেখুন, বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, সরষের তেল। কালো জিরা, তার সাথে কালো জিরা দিয়ে দিলাম। এটা হোক। লাউ পাতাটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই কালো জিরা আর তেলের মধ্যে দিয়ে দেবো। কালো জিরার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি। সব কাটিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য। পরে ফিরছি জলটা কমিয়ে নিয়ে। তো বন্ধুরা দেখুন, বেশি তো জল দিইনি, জলটা হয়ে গেছে। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই একটা বাটা দিয়ে আপনার 1 থালা ভাত খেয়ে নেবেন, মনে হবে আর একটু খাই। আর কিছুটা বাকি, আর একটু জল মিটাতে বাকি আছে। বাকি জল শুকনো হলে ফিরছি। দেখুন বন্ধুরা, আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বাটায় আর জল বেরোচ্ছে না। তো এগুলো একটু সময় সাপেক্ষ, কিন্তু কেটে শর্ট করে ভিডিওটা করা। তো যাই হোক, আপনারা ট্রাই করে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা। বাই।